পৃথিবীতে এত আলোর ঝলকানির মাঝেও নিস্তব্ধ অন্ধকারে থেমে আছে হাতিয়ার বাবুলের জীবন। একসময় রিকশা চালালেও ৮ বছর আগে হঠাৎ টাইফয়েডে হারান দৃষ্টি। শুরু হয় জীবনের অন্ধকার অধ্যায়। অন্ধ ছেলের মুখে খাবার তুলে দিতে মানুষের কাছে আকুতি বাবুলের মায়ের। শামীমুজ্জামান শামীমের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। নোয়াখালীর হাতিয়া উপজেলার লক্ষ্মীদিয়া গ্রামের বাসিন্দা বাবুল। মা, স্ত্রী, সন্তান সহ ছিল সুখের সংসার। টাইফয়েডে অন্ধ স্বামীকে তালাক দিয়ে সন্তানদের নিয়ে চলে যায় বাবুলের স্ত্রী। পাশে থাকে কেবল ৯০ বছর বয়সী বৃদ্ধা মা। ছেলের মুখে দুমুঠো ভাত তুলে দিতে মানুষের কাছে হাত পাততে হয় শতবর্ষী এই মাকে। যা মেলে তাই দিয়ে কোনো রকমে চলে দুজনের পেট। অন্তত একটি চোখ ফিরে পাওয়ার আশা বাবুলের। এলাকাবাসীর কাছে সহযোগিতা চাই, যদি আমার একটা চোখ চিকিৎসা করে দেন, তাহলে আগের মতন কর্ম করে খেতে পারবো। দশের মানুষে যদি আমার ভালো লাগে সহযোগিতা করে, আমি এটাই অনুরোধ চাই, আর কিছু চাই না। মৃত্যুর পর ছেলেকে কে দেখবে, এই চিন্তায় দিন পার করছেন বাবুলের মা। সমাজের উচ্চবিত্তরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তবে বাবুলের জীবন আবারও আলোকিত হয়ে উঠবে, প্রত্যাশা গ্রামবাসীর। বাবুল ভাই আমাদের সমাজের ৮-১০ জন মানুষের মতো একসময় ভালো ছিল। উনি কর্ম করে খাইতেন, রিক্সা চালাইতেন এবং উনি এলাকায় খুব বিশ্বস্ত ছিলেন। সকল দোকানদারের মালামাল উনি নিজেই আনতেন। যদি আজকে আমাদের উনি যে এলাকায় আছে, এলাকার যদি প্রতিনিধি যারা সমাজের আছে, তারা যদি এটার দায়িত্ব নিত, তাহলে আজকে ৯০ বছরের মা ছেলের দায়িত্ব নিত না। এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। এর যদি চিকিৎসাটা হয়, হলে হে ভালো চলতে পারবো। বাবুলের চোখে দৃষ্টি ফিরিয়ে এনে তার এই ৯০ বছরের বৃদ্ধ মাতাকে নিষ্কৃতি দেওয়ার জন্য অন্তত পক্ষে সামাজিক জীব হিসাবে, সমাজের মানুষ হিসাবে আমি, আপনি এবং আমাদের সমস্ত সামাজিক সংগঠনগুলো যদি আমরা এগিয়ে আসি। এই যে আমাদের ওসকালী বাজারে প্রতিদিন আসে, আমরা সবাই ১ টাকা করে দান করি, এতে তো তার সমস্যার সমাধান না। মানবিক সহানুভূতির ক্ষুদ্র স্পর্শই পারে এ অসহায় পরিবারকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে। শাশ্বতী সরকার, নাগরিক।